শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল তাহাজ্জুদরত মুনাজাতরত জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে একদিন এই মাটিতে তাদের বিচার হবে। দাবি আদায় না হলে 2013 সালের 5 মে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরের মতো আবারও আন্দোলনে যেতে চান হেফাজতে ইসলামের নেতারা। পঞ্চপল্লীতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, কোনো ভয় পায় না। আমাদের সামনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়, কোনো ভয় পায় না। আরেকবার শাপলা চত্বরের প্রয়োজন দেখা দিয়েছে। রোববার রাজধানীর কাকরাইলে আয়োজিত এক শিক্ষা সেমিনারে জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে 7 দফা ঘোষণা করে হেফাজতে ইসলাম। দাবিগুলি মেনে না নিলে আবারও শাপলা চত্বরের মতো আন্দোলনে যাবে হেফাজতে ইসলাম, এমনটি জানান হেফাজতের নেতারা। যে কোনো ত্যাগের বিনিময়ে এই কারিকুলামকে বাতিল, মানুষের বিশ্বাস ও চিন্তা চেতনা বান্ধব জাতীয় শিক্ষানীতি প্রণয়নে সরকারকে বাধ্য করবেন বলেও জানান হেফাজত নেতারা। যে কোনো ত্যাগের বিনিময়ে এই কারিকুলামকে বাতিল করব এবং দেশের মানুষের আকীদা বিশ্বাস এবং তাদের চিন্তা চেতনা বান্ধব জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সরকারকে বাধ্য করব। 2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল বলে দাবি করেন হেফাজত ইসলামের অন্যতম এই নেতা। সেদিনের ঘটনাকে যারা মিথ্যাচার করেছে তাদেরও বিচার একদিন হবে বলেও হুঁশিয়ারি দেন হেফাজতের অন্যতম এই নেতা। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত মুনাজাতরত জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ। কোরআন বিরোধী বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ সহ 7 দফা দাবি তুলে ধরেন হেফাজত ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। 2.5 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে, তারা এভাবে ইসলামী শিক্ষাবিহীন শিক্ষা গ্রহণ করলে, এভাবে চলতে থাকলে শিক্ষিত মানুষের মধ্যে ধর্মপরায়ণ মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাবে, ধর্মহীনতা বাড়বে, হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদ বাড়বে। প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই। তা না হলে হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা হেফাজতে ইসলাম পক্ষ থেকে যখন বিবর্তনবাদ মানব থেকে মানুষ সৃষ্টি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হলো, আমরা আবার সাক্ষাৎ করি 2023 সালে হেফাজতে ইসলাম পক্ষ থেকে। বই কিছু বাদ দেওয়া হয়েছে কিন্তু পরিপূর্ণ সংশোধন করা হয়নি। আর 2024 সালের অবস্থা আপনারা জানেন, আমরা মুসলমান শতকরা 92 জন মুসলমান নাস্তিক্যবাদের শিক্ষা মানব না, এর জন্য আমরা যা করতে হয় করব ইনশাআল্লাহ। 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা ও দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহ্বানও জানান তিনি। 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের নীতি নির্ধারক মহলের প্রতি আমাদের প্রস্তাব ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাই। একই সাথে দেশের জনগণকে ইসলাম বিরোধী ও জাতীয় মূল্যবোধ পরিপন্থী এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আব্দুল্লাহ আল নোমান, আমার সংবাদ, ঢাকা।